পঞ্চতন্ত্রে একটি গল্পে আছে একটি কুকুর বেশ কিছুদিন ধরে ক্ষুধার্ত ছিল। খাবারের খোঁজে সে এদিক ওদিক ঘুরে বেড়াতো। এইভাবেই খাবারের সন্ধানে ঘোরাঘুরি করতে করতে সে এক নদীর পাড়ে এসে পৌঁছয়। কাছেই ছিল একটি গাছ। গাছে কোনো পাতা ছিল না, ছিল শুধুই ডালপালা। তারই মধ্যে ডাল থেকে একটি রুটি ঝুলছিল। নদীর জলে সেই গাছ এবং ডাল থেকে ঝুলন্ত রুটির ছায়া পড়ছিল। কুকুরটি জলের দিকে তাকালো আর ভাবলো সামনেই হয়তো রুটিটি রাখা আছে। সে জলে ঝাঁপ দিল। জলের ঢেউয়ে রুটির প্রতিবিম্ব সামনে সরে গেল। ফলে কুকুরটির মনে হলো যেন রুটিটি সামনে এগিয়ে যাচ্ছে। এই ভেবে সে আরও এগিয়ে গেল, কিন্তু সে যত সামনে এগিয়ে যায় রুটিও ততই দূরে যেতে থাকে। শেষ পর্যন্ত কুকুরটি মাঝ নদীতে গিয়ে সেখানেই ডুবে মারা গেল। এই নীতি কথাটির উদাহরণ দিয়ে একজন মহাত্মা উপদেশ দিচ্ছিলেন, ওহে মনুষ্যগণ, তোমরাও ক্ষুধার্ত হয়ে ঘুরে বেড়াও। জন্ম জন্মান্তর ধরে আনন্দ লাভের লালসা বুকে দিয়ে তাকে খোঁজাখুঁজি করো। তুমি ভাবলে ধনসম্পদ লাভ করলেই আনন্দ লাভ করা যায়, আর সেই আশাতেই ধনসম্পদের জলে ঝাঁপ দিলে, কিন্তু আনন্দ লাভ তো হলোই না, বরং সেই আনন্দের রুটি আরও দূরে চলে গেল। তুমি ভাবলে বিবাহের মধ্যেই আনন্দ লুকিয়ে আছে, তৈরি খাবার মুখের সামনে পাওয়া যায়, দিলে বিবাহের জলে ঝাঁপ, কিন্তু আনন্দ লাভ তো হলোই না, বরং আনন্দ আরও দূরে চলে গেল। ভাবলে সন্তান লাভের মধ্যে আনন্দ লুকিয়ে আছে, আবার সেই জলে ঝাঁপ দিলে জলের ছায়া সরে গেল আর আনন্দও লাভ হয় না। না মান সম্মানে, না রাজত্বে, না ঘরবাড়িতে, না সম্পত্তিতে। এই সবের জলে ঝাঁপ দিতে চাইলে দিতেই পারো, তবে তাতে আনন্দ লাভ হবে না। কুকুরটির মাথায় বুদ্ধি থাকলে সে জলে ঝাঁপ দেওয়ার পরিবর্তে গাছের ডালের দিকে তাকাতো, গাছে উঠবার চেষ্টা করত, রুটিটাও জুটত। আনন্দের এই রুটি নিচে কোথাও নেই, আছে ওপরে গাছের ডালে। আনন্দ লাভের ইচ্ছে হলে ওপরে ওঠো, নিচে কোথাও যেও না, নিজের পতন করো না। এই ওপরে ওঠাকেই আমরা নির্বাণ, মোক্ষ, মুক্তি, ভাগবত প্রাপ্তি, আত্মা সাক্ষাৎকার বা ভগবত দর্শন যাই বলি, সবই এক। এটি মানব জীবনের লক্ষ্য এবং উন্নতির সর্বোচ্চ অবস্থা।